যে এই মামলাটি পরিপূর্ণভাবে রাজনৈতিক প্রতিহিংসামূলক এবং এতে করে যেটি হচ্ছে সেটি বাংলাদেশের গণতন্ত্র মারাত্মক হুমকির মুখে পড়ছে। সসম্মানে তার দেশের মানুষের কাছে তিনি সম্মানিত হবেন সেটা আমরা জানতাম। ন্যায্য বিচার হিসেবে দেখতেছি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালত ও হাইকোর্টের আদেশ বাতিল করেছে আপিল বিভাগ। এর ফলে 10 বছরের কারাদণ্ড থেকে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই সঙ্গে এই মামলাটিকে রাজনৈতিক মিথ্যা মামলাও বলে উল্লেখ করা হয়েছে। এই বিষয়টি নিয়ে দেশের সাধারণ মানুষ ও রাজনৈতিক ব্যক্তিরা কী বলছেন, কী মত প্রকাশ করছে সেটি জানাবো আজকে জনমতের মাধ্যমে। আর আপনাদের সাথে আছি আমি হাসনাত জুবাইর। চলুন দর্শক, জেনে আসি এই বিষয়টি নিয়ে দেশের সাধারণ মানুষ কী বলছে, কী ভাবছে। প্রথমেই বলতে চাই, এই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা একটি রাজনৈতিক প্রতিশোধমূলক মামলা এবং একটি ত্রুটিপূর্ণ মামলা ছিল। যেহেতু বর্তমানে ছাত্র জনতার অভ্যুত্থানে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেখানে বেগম খালেদা জিয়া, যিনি পরপর 3 বার নির্বাচিত নেত্রী এবং একজন আপসীন নেত্রী, তার মামলাটি যে পুরোপুরি খারিজ হবে সেটা আমরা জানতাম এবং তিনি যে সসম্মানে তার দেশের মানুষের কাছে তিনি সম্মানিত হবেন সেটা আমরা জানতাম। আপিল বিভাগ যে রায়টি দিয়েছে, সাধারণ মানুষ হিসেবে তো অবশ্যই আমরা খুবই আনন্দ সহকারে দেখছি। 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মিথ্যা প্রতিহিংসামূলক মামলা দায়ের করা হয়েছে সেটি কিন্তু কোনোভাবেই রিজিট কিছু ছিল না। এই মামলায় যে অ্যালিগেশনটা ছিল সেটি ব্যাপারে কিন্তু ওই সময় আন্তর্জাতিক মিডিয়া যথেষ্টভাবে কথা বলেছে এবং এখানে আমরা একটা সুমন রায়ের কথা বলতে পারি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এশিয়া বিষয়ক সম্পাদক। উনি কিন্তু তখনই বলেছেন যে এই মামলাটি পরিপূর্ণভাবে রাজনৈতিক প্রতিহিংসামূলক এবং এতে করে যেটি হচ্ছে সেটি বাংলাদেশের গণতন্ত্র মারাত্মক হুমকির মুখে পড়ছে। এই রায় শুধু বেগম খালেদা জিয়ার বিজয় নয়, এটা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের বিজয়। তখন যে রাজনৈতিক প্রেক্ষাপট ছিল, তখন আওয়ামী লীগ চাইতো যে সবসময় যত রাজনৈতিক দল ছিল, বিরোধী দল ছিল, তাদেরকে দমিয়ে রাখার জন্য। তো এটা অবশ্যই একটা রাজনৈতিক মামলা ছিল, যদিও তার বিরুদ্ধে তেমন কোনো তথ্য প্রমাণ তখনও ছিল না, কিন্তু তারপরও ওই স্বৈরাচারী সরকার বিভিন্নভাবে বিভিন্ন মিথ্যা সাক্ষ্য দিয়ে ওই মামলাটাকে এমনভাবে সাজিয়েছে যাতে বেগম খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া যায় এবং তারই প্রেক্ষিতে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এখন যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, তারপরে স্বৈরাচারের পতন ঘটলো বিপ্লবের গণ অভ্যুত্থানের মাধ্যমে, তো এখন একটা সুষ্ঠু বিচার আমরা আগে থেকে এটা আমাদের কাম্য ছিল। যে এখন হয়তো এই যে বিচারটা প্রক্রিয়াধীন ছিল, জটিলতা আওয়ামী লীগ সরকার চালিয়ে গিয়েছিল, তো এটার একটা সুষ্ঠু এখন সমাধান আসছে। এটা অবশ্যই আমরা একটা ন্যায্য বিচার হিসেবে দেখতেছি। স্বেচ্ছা প্রণোদিত যে মিথ্যা মামলাগুলো, রাজনৈতিক মামলাগুলো, এগুলো হওয়া জাতির জন্য কখনোই কল্যাণকর না, ভালো না। কারণ এই কালচার থাকলে যারা রাজনীতি করতে চায়, দেশের জন্য কাজ করতে চায়, তারা এই মিথ্যা মামলা বা গুজবের কারণে তারা রাজনীতিতে ধাবমান হইতে কিছুটা ভীতু সঞ্চিত হবে। এবং এইসব মামলা কোর্টের যারা বিচারক থাকেন তাদের শুরুর পর্বে এই মামলাগুলোকে খারিজ করে দেওয়া উচিত বলে মনে করি। বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, তো তার যে মামলাটা হয়েছে, প্রথমে রায় হয়েছিল 2018 সালের 8ই ফেব্রুয়ারি, 6 মাস রায় হয়েছিল। পরবর্তীতে দেখা গেছে এই মামলাতে তিনি দীর্ঘ সময় 24 সাল পর্যন্ত জেল খেটেছেন। এটা কখনোই কাম্য ছিল না। তো তার মতো একজন সম্মানিত নারীকে এভাবে কারারুদ্ধ করে রাখা কোনোভাবেই ঠিক হয় না। আসলে এই মামলাগুলো মূলত একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা। 2008 সালে যখন একটি পরিকল্পিত বা নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসে, তার আগেই তারা একটা রুটম্যাপ তৈরি করেছিল যে কিভাবে তারা ক্ষমতায় আসার পরে দীর্ঘদিন এই ক্ষমতাকে তাদের নিজেদের মধ্যে কুঠিগত করে রাখা যায় এবং নিজেরা দীর্ঘদিন অবৈধভাবে ক্ষমতায় থাকা যায়। এর জন্য তাদের প্রথম যে প্ল্যান ছিল যে 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে জনগণ থেকে দূরে রাখা যায়, তাকে জনসম্পৃক্ত যাতে না হতে পারে, জনগণের কাছাকাছি যেন না পৌঁছতে পারে, এই জন্য বারবার মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানিমূলক এই মামলাগুলো দেওয়া হয়েছে এবং বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে, যেগুলো দেশবাসী সবই জানে যে এই মামলাগুলো ছিল মিথ্যা। যার কারণে দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়া এবং বিএনপিকে বিন্দুমাত্র ভুলভাবে তুলে ধরতে পারেনি বা বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে নষ্ট করতে পারেনি। আচ্ছা, নর্মালি যে জিনিসটা বাংলাদেশে এখন ঘটতেছে, যখন যে ক্ষমতা থাকে তখনই সেই জিনিসটা ভোগ করতে চায় আর কি, সুবিধা ভোগ করতে চায়।
যেহেতু এটা 10 বছর পর এটা খালাস দিছে, এটা চাইলে কিন্তু আগেও খালাস দিতে পারতো যদি ওনার কোনো অপরাধ না থাকতো। যখনই যে রাজনীতিতে আসে সবাই চায় তাকে ডমিনেট করে রাখতো, অপোনেন্ট যেই থাকে। তো এখন যদি আমরা দেখি বিএনপি যদি ক্ষমতায় আসে, দেখা যাবে ওনারা আওয়ামী লীগের অনেকজনের বিরুদ্ধে অনেক সময় অনেক কিছু পদক্ষেপ নিতে পারে। সো এই জিনিসটা বাংলাদেশের রাজনীতির যদি প্রেক্ষাপট দেখেন, জিনিসটা সবসময় এরকম হয়ে আসতেছে, অপোনেন্ট টিমকে অলওয়েজ কিছু না কিছু দিয়ে আটকে রাখার চেষ্টা করে। আপনারা তো বাংলাদেশের পরিস্থিতি বুঝেন রাজনীতির। এখন আওয়ামী লীগ যদি যায় তাহলে বিএনপির পিছনে লাগে, বিএনপি যদি যায় তাহলে আওয়ামী লীগের পিছনে লাগে। এটা বাংলাদেশে হবেই, মানে আমি মনে করি এটা যতদিন আওয়ামী লীগ বিএনপি এই দেশে থাকবে এটা হবেই, মানে রিপিট হবে। আমি মনে করি এই দুই দল ছাড়া নতুন দল আসা উচিত। আমার মনে হয় যে যারা আসলে অপরাধী তাদেরকে অপরাধীর আওতায় নিয়ে এসে তাদেরকে বিচারের সম্মুখীন করা প্রয়োজন, এবং যারা আসলে মিথ্যা মামলায় যারা ফেসে গিয়েছিল তাদেরকে ছেড়ে জামিন দিয়ে আইনের আওতায় নিয়ে এসে জামিন দেওয়া উচিত। প্রিয় দর্শক, এই ছিল আজকের জনমত। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।